আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি বাটপার সাইট নিয়ে আসলাম। এই ধরনের সাইট থেকে অবশ্যই আপনারা সবাই সাবধান থাকবেন। তো আজকে আপনাদের সাথে যে সাইটের কথা বলবো, এখানে উপরে আপনি এখান থেকে নামটি দেখতে পারছেন। সাইটটির নাম হচ্ছে আপনার টাকা। তো দেখতে পাচ্ছেন আপনার টাকা সাইটটি, কিন্তু আপনারা এই সাইট থেকে সাবধান থাকবেন। এটা কিন্তু ডলার বা আইসিএল সাইট। তো আপনাদেরকে আজকে প্রুফ সহকারে দেখিয়ে দিব আমার সাথে কিভাবে বাটপাড়িটা করেছেন এই সাইট। তো আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং এই ধরনের সাইট থেকে অবশ্যই সতর্ক হবেন সবাই, এবং প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার একটি শেয়ারের বিনিময়ে অন্য একজন ভাইও এখান থেকে বেঁচে যেতে পারে এই বাটপারদের হাত থেকে। এরা কিন্তু মানুষের টাকাগুলো সবসময় মেরে খাচ্ছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করলে তাহলে কিন্তু পরবর্তীতে যাদের হাতে পৌঁছাবে এই ভিডিওটি, তারা কিন্তু এই ধরনের সাইট থেকে সাবধান থাকবে। তো অবশ্যই আপনারা এখান থেকে উপরে নামটা দেখতে পাচ্ছেন। এখান থেকে ওদের কোনো এখান থেকে কিন্তু ওদের কোনো পার্সোনাল নাম্বার নেই। এক নাম্বারে সেটা, দ্বিতীয় নাম্বার হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার টাকা .com। এই সাইটটি অবশ্যই আপনারা এটা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যারা অনলাইনে কাজ করে কষ্টকর পরিশ্রম করে কিছু ডলার ইনকাম করে। তারা আসে এক্সচেঞ্জ করার জন্য, এসে এখান থেকে মাইর খাই। তো তাদের কিন্তু অনেক কষ্ট হয়। তো আমি এখান থেকে আজকে $79 মাইর খেয়েছি, আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব এখান থেকে। তো সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নেম, আপনাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তবু এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নেম মিরাজ, আমার ইউজার নেম দেখতে পাচ্ছেন মিরাজ18729। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইউজার নেম। তো তারপরে এখান থেকে একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে এটাকে আমি একটু জুম করে নিচ্ছি, কারণ হচ্ছে দেখতে একটু অসুবিধা হচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সচেঞ্জ কমপ্লিট দেখাচ্ছে, এখান থেকে মিরাজ18729। তো এখান থেকে আমি বিটকয়েন পে করেছি, বিকাশে টাকা নিব, রিসিভ বিকাশ দেখতে পাচ্ছেন $79 আর 6,873 টাকা বিডিটি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কমপ্লিট দেখাচ্ছে। এখান থেকে আপনারা যদি তাকান তাহলে কিন্তু এখান থেকে এটা কমপ্লিট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন তারিখ, আজকের তারিখ দেখতে পাচ্ছেন 10/2/2021। তো এখান থেকে কিন্তু আমি আজকে এই অর্ডারটা করছিলাম, বাট এখান থেকে আমাকে কিন্তু কোনো টাকা সেন্ড করা হয়নি, কিন্তু এখান থেকে দেখাচ্ছে কমপ্লিট। তো আমার মনে হচ্ছে এখানে যতগুলো অর্ডার কমপ্লিট দেখাচ্ছে সবগুলা কিন্তু এই ধরনের বাটপারি, আমি এটা বুঝতে পেরেছি। তো সর্বপ্রথম আমার সাথে অনেকে এখান থেকে যে লাইভ সেট রয়েছে, এখান থেকে লাইভ সেটের মাধ্যমে কথা হয়। তো আমি আপনাদেরকে আরও কিছু প্রমাণ দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে সবগুলা প্রুফ দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখতে পায় এবং এই ধরনের সাইট থেকে সতর্ক হতে পারে। এখান থেকে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন, এখান থেকে ওরা দেখাচ্ছে যে ওদের বিকাশে এত টাকা, নগদে এত টাকা, রকেটে এত টাকা। এটা কিন্তু পুরোটাই ফালতুবাজি। এখান থেকে আমি এইমাত্র দেখলাম 35,000 টাকা, এখন দেখতে পাচ্ছি 16,000 টাকা। তো এখান থেকে এই টাকাগুলো কোথায় গেছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা কিন্তু ওরা এডিটিং করে এখান থেকে বসিয়ে দেয়। তো এখানে এত টাকা ওদের 14 গোষ্ঠী দেখেছে, আপনারা বলুন। যদি ওরা এত টাকার মালিক হতো তাহলে মানুষের টাকা মেরে খেত না। বুঝতে পেরেছেন? আমি ওদের সাথে এখান থেকে লাইভ সেটে কথা বলি। তো ওরা প্রথম যে কথা বলছিলাম ওটা কিন্তু ওরা ডিলিট করে দিয়েছেন। তো আমি আপনাদেরকে লাস্ট 3টা প্রশ্ন করেছিলাম, ওরা কিছু উত্তর দেয়নি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমি, আপনাদের দেখার যাতে সুবিধা হয়। আমি এটাকে মোবাইল সেট করে নিয়েছি, কারণ ডেস্কটপ সাইটে একটু সমস্যা হচ্ছে আপনাদেরকে দেখাতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি যে প্রথম যে সেটিং করছি, এখান থেকে অনেক সেটিং করছি ওদের সাথে। ও ওদের যে অ্যাডমিন রয়েছে বাটপার, ও আমাকে সর্বপ্রথম বলে যে এখান থেকে যে আপনি যে অ্যাড্রেসটিতে সেন্ড করেছিলেন ওই অ্যাড্রেসটি চেঞ্জ করা হয়েছে। তা আমি বলছিলাম ওই অ্যাড্রেসটি চেঞ্জ করা হয়েছে মানে আমি আপনার কথাটা বুঝতে পারিনি। তো উনি বলছে যে ওই অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে, বিটকয়েনের অ্যাড্রেস চেঞ্জ হয়ে, যে আপনি জানেন। তো আমি বলছিলাম যে আসলে আমি তো বিটকয়েন অ্যাড্রেস, বিটকয়েন কয়েনবেস নতুন ব্যবহার করি না, আমি তো জানি অবশ্যই এটা তো প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়। চেঞ্জ হলে তাতে অসুবিধা কী?
তো উনি বলছে যে চেঞ্জ হয়েছে, এখন এটাকে আপনি ক্যান্সেল করেন। একবার আপনারা কি কখনো শুনেছেন একবার যেই বিটকয়েন থেকে যে ডলারটা সেন্ড করা হয় ওটা বলে আবার দ্বিতীয়বার পুনরায় বলে এটা ক্যান্সেল করা যায়। ও আমাকে জ্ঞান দিচ্ছে। তারপর ওনাকে আমি বলছিলাম যে আসলে এটা কি সম্ভব, আপনি কি বলতেছেন, এটা কি আপনি তৈরি করছেন যে বিটকয়েনের? তো যখন আমার সাথে প্রথম সেটিংগুলো হয় তখন কি রকম সেটিং হয় আমি ওখান থেকে স্ক্রিনশট রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিছু স্ক্রিনশট রেখেছিলাম যখন এখান থেকে অর্ডার করছিলাম তখন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে যে এক্সচেঞ্জ আইডি দেওয়া হয়েছিল, এই এক্সচেঞ্জ আইডির আমি কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ স্ক্রিনশট রেখেছিলাম। তারপরে এখান থেকে সবকিছু আমার ডিটেলস দেওয়া আছে। এখান থেকে ইউএসডি ডলার দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন $79, এবং এখান থেকে আমার বিকাশ নাম্বারটি দিয়েছিলাম। তারপরে এটাকে কিন্তু আমরা এখান থেকে যখনই সেন্ড করেছিলাম এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সেই যে ট্রানজাকশন আইডি এক্সচেঞ্জ আইডি রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন শো করছে, এবং এখান থেকে টাকার পরিমাণটা এখান থেকে ডলার পরিমাণ অনুযায়ী দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছিল প্রথম। তারপরে এখান থেকে কিন্তু পেন্ডিং দেখাচ্ছিল, দেখতে পাচ্ছেন যে দুইটা ক্যান্সেল হয়ে গেছিল সেগুলো কিন্তু এটা কিন্তু আমার যখনই সাইটটি রিলোড হয়ে গেছিল তখন কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেছিল। তারপর দ্বিতীয় যে এটা রয়েছে এটা কিন্তু আমি পে করছিলাম, করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উনি যখন বলছে এখান থেকে আপনি ক্যান্সেল করে দেন বিটকয়েন থেকে। যখন কয়েনবেস থেকে ক্যান্সেল করার জন্য বলছিল তখন আমি এই স্ক্রিনশটটা দিয়েছি, বলছিলাম যে আপনি কোথায় দেখছেন এখান থেকে ক্যান্সেল করা যায়, এটা তো আমি আর কখনো শুনিনি। তখন ওনার সাথে অনেক লাইভ সেটের মাধ্যমে কথা হয়, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট রেখেছি। আমি জানতাম ওরা আমাকে হয়তো ব্লক করে দিবে, না হয়তো এটা ডিলিট করে দিবে। তো সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম আপনাদের এখান থেকে পেমেন্ট পেতে কতক্ষণ সময় লাগে। তারপর উনি আমাকে এখান থেকে বলছিলেন 1 থেকে 5 মিনিট। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথে উত্তরটা দিয়েছে, দেখতে পাচ্ছেন 22টা 51 মিনিট, এইখানেও 22টা 51 মিনিট। কিন্তু এখন কিন্তু আমি যখনই সেট করি তখনই কিন্তু আর কোনো জবাব এখান থেকে দেওয়া হয় না। তারপর এখান থেকে আমি বলছিলাম 10 মিনিট হয়েছে, এখনো টাকা পাইনি। তারপর উনি আমাকে বলছিলেন স্যার। তারপর এখান থেকে আমি আরেকটা স্ক্রিনশট নিয়েছি তার পরের থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিটিসি সেন্ড করছেন। তো উনি আমাকেই বলছেন, দেখতে পাচ্ছেন উনি আমাকে বলছেন, আমি বলি নাই, কিন্তু উনি আমাকে বলছেন বিটিসি সেন্ড করছেন। এখান থেকে আমি কিছু বলি নাই। তারপর বলতেছেন ওই অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে প্রতারণা করতেছেন মানুষের সাথে। তো দেখতে পাচ্ছেন উনি আমাকে বলতেছেন এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে। তারপরে এখান থেকে উনি আমাকে বলতেছেন আপনি ক্যান্সেল করেন, নিউ অ্যাড্রেসে সেন্ড করেন। আমি ওনাকে নিউ অ্যাড্রেসে সেন্ড করতাম। তারপর উনি আমাকে বলতেছেন আমি ইমেল দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উনি নিজে নিজে সবকিছু বলতেছেন, আমি এখান থেকে কিছু বলতেছি না, এখনো সাথে সাথে সবকিছু বলতেছেন। উনি আমাকে ইমেল অ্যাড্রেস দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন উনি আমাকে ইমেল অ্যাড্রেস দিয়েছেন। আপনারা চাইলে ইমেল অ্যাড্রেসে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওকে কিছু বলতে পারেন। আপনারা চাইলে ইমেল অ্যাড্রেসটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সরি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওকে এখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মেলে সেন্ড করেন, এই মেলে সেন্ড করার জন্য উনি আমাকে বলতেছেন। তারপর এখান থেকে বলতেছেন, তারপর আমি উনাকে পরবর্তীতে এখান থেকে একটা ইয়ে করছিলাম, দেখতে পাচ্ছেন এসব কি বলতেছেন, আমি তো সেন্ড করেছি। তারপর উনি বলতেছেন বাট আমার কাছে তো আসেনি। দেখতে পাচ্ছেন উনি আমাকে বলতেছেন উনার কাছে যায়নি। তারপর দেখতে পাচ্ছেন উনি আমাকে বলছেন স্যার। তারপর আমি বলছিলাম স্যার আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, আপনাকে আমি তো আমাদের এক্সচেঞ্জার থেকে তো আমি এক্সচেঞ্জ করেছি, আপনাদের এক্সচেঞ্জার থেকে তো আমি এক্সচেঞ্জ করেছি। উনাকে আমি এটা বলছিলাম। তারপর উনি আমাকে বলছে যে কয়েনবেস দেখতে পাচ্ছেন এখানে উনি বলতেছেন কয়েনবেসের অ্যাড্রেস চেঞ্জ হয়। তো দেখতে পাচ্ছেন উনি আমাকে বোঝাচ্ছেন কয়েনবেসের অ্যাড্রেস চেঞ্জ হয়। কয়েনবেসের অ্যাড্রেস যে চেঞ্জ হয় ওটা সবাই জানে, কিন্তু কয়েনবেসের অ্যাড্রেস যে চেঞ্জ হলে এটা টাকাটা মার যাবে, ডলারটা মার যাবে, এটা কিন্তু কোনো কথা না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপরে এখান থেকে উনি আমাকে বলতেছেন, দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, উনি আমাকে এখান থেকে বলতেছেন আপনি দেখেন তো ক্যান্সেল অপশনটা দেখতে পান কিনা। তো দেখতে পাচ্ছেন কিনা, তো দেখতে পাচ্ছেন কয়েনবেসে নাকি ক্যান্সেল অপশন থাকে, যখনই সেন্ড করে পরবর্তীতে কিন্তু ক্যান্সেল অপশন থাকে, উনি আমাকে বলতেছেন। তারপর ওনার সাথে আরো কিছু কথা বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বলছি যে না দেখা যাচ্ছে না। তারপর উনি আমাকে বলছেন যে আচ্ছা ওয়েট। তারপর বলতেছেন উনি আমাকে তারপর বলতেছে চমটাইন, দেখতে পাচ্ছেন তারপরে যে অর্ডার আছে কত, সেন্ড করেন কত। তো উনি আমাকে বলতে চাচ্ছেন যে এটা আপনি অর্ডার করছেন কত, সেন্ড করছেন কত। তখন
তখন আমি উনি দেখতে পাচ্ছেন অর্ডার করছেন 79, দেখতে পাচ্ছেন উনি অর্ডার করছেন 79 আর সেন্ড করছেন 78। তো আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিয়েছিলাম আমি এখান থেকে কিন্তু $79 কিন্তু অর্ডার করছিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কয়েনবেসে গিয়েও দেখিয়ে দিয়েছি। তো আপনাদেরকে চাইলে আর কিছু প্রমাণ দেখিয়ে দিব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার করছেন কত, এখান থেকে এটা কিন্তু হয়ে গেছে। তারপরে এখান থেকে উনি আমাকে বলতেছেন যে দেখতে পাচ্ছেন, তারপর উনাকে এখান থেকে আমি বলছিলাম যে 79। তারপর তো উনি আমাকে এখান থেকে বলতেছেন ওইটার সাথে ট্রানজাকশন মিলে না। তো উনি আমাকে এটা কি বলতেছেন আমি কিছু বুঝতে পারছি না। তারপর উনি আমাকে বলছেন না বলার পরে এটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি বুঝতে পেরেছি উনি যে এই সেটগুলা ডিলিট করে দিবে, এই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম। উনি কিন্তু এটা সাথে সাথে ডিলিট করে দিয়েছে। বাট পাস সাইট তো এই কারণে ওরা প্রমাণ রাখে না, এই কারণে ডিলিট করে দিয়েছে। তো আশা করি তো উনি আমাকে বলছে যে আপনি গিয়ে দেখেন বিটকয়েনের ভিতরে ক্যান্সেল অপশন রয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা সরাসরি বিটকয়েন ওয়ালেটের ভিতরে চলে আসলাম। আসার পর এখান থেকে আমার এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বিটকয়েনের উপরে সিম্পলি একটা ক্লিক করে দিব। তাহলে বিটকয়েনের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখান থেকে আমরা একটু নিচে যাওয়ার পর বিটকয়েন ওয়ালেটের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট, এই যে দেখতে পাচ্ছেন সেন্ট বিটকয়েন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন $80 সেন্ড করছিলাম, এখান থেকে কিছু ফ্রি কেটেছে। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওদেরই অ্যাড্রেস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওদের অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 10টা 35 মিনিট এখন বর্তমানে উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 11টা 50 মিনিট টাইম এখান থেকে বেজেছে। দেখতে পাচ্ছেন 10 তারিখ ফেব্রুয়ারি মাসের 2021। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অবশ্যই টাইমটি এবং তারিখটি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু 10টা 35 মিনিটে এটা কিন্তু আমি সেন্ড করি। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখ 2021। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উনি আমাকে এখান থেকে বলতেছেন এটা কিন্তু ক্যান্সেল করার জন্য। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোনোখানে সেন্ড করার পর ওইখান থেকে আবার ক্যান্সেল করা যায়। উনি আমাকে বলতেছে এখান থেকে ক্যান্সেল করার জন্য। তো এটা কি সম্ভব? আসলে কি আদৌ কি সম্ভব এটা ক্যান্সেল করা? তো তারপর উনাকে যখন আমি এটা বললাম, তারপর বলছে যে আপনি এখান থেকে 2টি অর্ডার করছিলেন। প্রথমে একটি অর্ডার করছিলেন $80, পরে একটি অর্ডার করছিলেন $79। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ওদের অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিচ্ছি, একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে 3টি ট্রানজাকশন দেখাচ্ছে। আমি এখান থেকে 3টি এক্সচেঞ্জ করছি। তো আমি একটু নিচে যাব, যাওয়ার পর এখান থেকে আমি আপনাদের সুবিধার্থে দেখানোর সুবিধার্থে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সরি এটা তো আমি এখান থেকে ডেস্কটপ সেট করে নিয়েছি দেখানোর সুবিধার্থে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 3টি এক্সচেঞ্জ দেখাচ্ছি। এখান থেকে আমি 3টি এক্সচেঞ্জ করেছি অলরেডি। তো সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে $80 একটি এক্সচেঞ্জ করার চেষ্টা করেছিলাম, বাট এটা ক্যান্সেল হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল। তারপরে এখান থেকে আবার দ্বিতীয়বার চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে আমার সাইটটি রিলোড যাওয়ার পরে এটা কেটে যায়, এই কারণেই আমার এই প্রবলেমটি হয়েছিল। তারপর দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে কমপ্লিট দেখাচ্ছে। ওরা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, বাট আমি এখান থেকে কোনো টাকা আমাকে সেন্ড করে নেয়। আমি আপনাদেরকে আরও কিছু প্রুফ দেখাবো। ওদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয় এবং হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে এখান থেকে ওদের সাথে কথা হয়। তো উনি আমাকে তারপর যেটা বলতেছেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে $79 সেন্ট দেখতে পাচ্ছেন এখানে টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে $6,873। এখান থেকে দেখতে পাচ্ছেন বিটকয়েন বিকাশের মাধ্যমে এটা কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট সাকসেস দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু অথচ কি আমাকে টাকাটা ওরা পেমেন্ট করে নাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে এখান থেকে কিন্তু আমার ইউজার নেমটা দেওয়া রয়েছে। তো আশা করি আপনাদেরকে এটা বুঝতে পেরেছি। তো এখন আমরা সরাসরি এখান থেকে ওদের সাথে সেটের মাধ্যমে কিছু কথা। তো এখান থেকে যে লাইভ সেটের মাধ্যমে কথা হয় প্রথমেই। তো ও আমাকে বলছিল যে আপনি ভুল অ্যাড্রেসে পাঠিয়েছেন, উনি আমাকে আবার অ্যাড্রেস দিতেছেন। তারপরে বলতেছে যে আপনি যেই 3টে ট্রানজাকশন করেছেন ওইখান থেকে 2টি ট্রানজাকশন এখান থেকে সাকসেস দেখাচ্ছে। তো আপনার কাছ থেকে আমরা একটি পেয়েছি, আরেকটা পাইনি। অবশ্যই আপনি ওটা করলে 2টার কিন্তু টাকা একসাথে পাবেন। উনি আমাকে এটাই বলতেছেন। তো প্রথম বলছে যে কি আহ, ওদের অ্যাড্রেসে কি ডলারটা যায় নাই। তারপর বলতেছে যে আবার আমি যে $79 অর্ডার করছিলাম ওটা আবার পাঠানোর জন্য, একবার পাঠিয়েছি আমি, আবার পাঠানোর জন্য বলতেছে। উনি বলতেছে
আপনি ৩টা ট্রান্সাকশন রয়েছে আপনার, ৩টা ট্রান্সাকশন পরিশোধ করলে আপনি টাকাটা পাবেন। তো এটা কোনো কথার কাতারে হলো? আপনারাই নিজেরাই বলুন। তো তারপর ওদের সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে কথা হয়। তো আমি সরাসরি হোয়াটসঅ্যাপটা ওপেন করে দিচ্ছি। তো আপনাদের প্রতি এটাই রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে যারা কষ্ট করে অনলাইন থেকে কিছু ডলার ইনকাম করে এক্সচেঞ্জ করার জন্য যায়, তারা এই ধরনের বাটফার থেকে যেন সতর্ক হন। তো ওনার সাথে এখান থেকে কিছু কলে কথা হয়, অডিও কলের মাধ্যমে এখান থেকে অনেকক্ষণ কথা হয়। তো উনি আমাকে বারবার বলছিলেন আমি আবার সেন্ড করার জন্য। উনি আবার বলতেছেন আমি এখান থেকে আবার সেন্ড করার জন্য। তো দেখতে পাচ্ছেন ওনাদের সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যদি এখান থেকে দেখি, ওদের নাম্বার নেই এখান থেকে যে কোনো অনলাইন থেকে যে কোনো একটা নাম্বার কানেক্ট করে, দেখতে পাচ্ছেন ইউএস থেকে একটা নাম্বার কানেক্ট করে এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ খুলছেন। ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার সাথে কথা বলেন। বাটপারি এইখান থেকেও তো বোঝা যায় এটা যে বাটপার। তবুও আমি আসলে একটা ইউটিউবার যে এই সাইটটি নিয়ে যে ইউটিউবার ভিডিও আপলোড করেছেন ও একটা বাটপার এখন বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে এই সাইটটি নিয়ে যে ইউটিউবারের ভিডিও দেখে আমি এখান থেকে এক্সচেঞ্জ করতে আসলাম, ওই ইউটিউবারটাও বাটপার, কিন্তু ওই ইউটিউবারের পরিচয়টা আপনাদের কাছে গোপন রাখতেছি। কারণ হচ্ছে ও হয়তো জানতো না এটা যে বাটপার। ওর প্রয়োজন ছিল এটা যাচাই বাছাই করা। কারণ হচ্ছে ওর ভিডিও দেখে অনেকে এখান থেকে এক্সচেঞ্জ করে আসবে, এখান থেকে ধরা খাবে, কিন্তু ও এখান থেকে গুনার বাগী হচ্ছে। ও এখান থেকে এটার জবাববিহীন দিতে হবে। তো অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে, তারপর যখনই কল কেটে যায়, উনি আমাকে কল কেটে দিয়ে বলতেছে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলুন। তো আমি হোয়াটসঅ্যাপে এখান থেকে উনি আমাকে বলতেছেন দেখতে পাচ্ছেন এসএমএস দেন। তারপর স্যার কয়েনবেসের অ্যাড্রেস চেঞ্জ হয়। তো দেখতে পাচ্ছেন উনি আমাকে আবারও বলতেছেন কয়েনবেসের অ্যাড্রেস চেঞ্জ হয়। তখন আমি উনাকে বলছিলাম যে স্যার আপনি কি আমাকে বুঝাচ্ছেন কিছু? আমি মনে হয় কিছু বুঝি না, না? অ্যাড্রেস চেঞ্জ হলে তাতে অসুবিধা নাই তো, এখান থেকে কয়েনবেসের অ্যাড্রেসটা প্রতি মিনিটে চেঞ্জ হয়। এই কারণে কি আপনার মিস্টেক, এটা কি ডলারটা সেন্ড করার পরে এটা কি মিস্টেক হবে? এটা কি আমাকে বুঝাচ্ছেন আপনি? আমি কয়েনবেস ব্যবহার করি না, না? আপনাকে আমি যেটা পে করছি $79, ওটা আপনি আমাকে পে করেন, টাকাটা পে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে উনি আমাকে বলতেছেন, প্রথম বলছেন যে কি এখান থেকে অ্যাড্রেসটা চেঞ্জ হয়। উনি আমাকে বলতেছে আমি ভুল, উনার যে অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। উনি আমাকে কি বলতেছেন এসব? আমি কিছুই বুঝতেছি না। তারপরে উনাকে বলছিলাম, তারপর উনি আমাকে এখান থেকে বলতেছেন আপনাকে 79 USD এক্সট্রা আবার অর্ডার করতে হবে। তো দেখতে পাচ্ছেন উনি আমাকে বলতেছে আবার অর্ডার করার জন্য $79। তার মানে উনি আমার প্রথম $79 মেরে দিয়েছে এবং পরবর্তীতে আবার $79 এখান থেকে আমি অর্ডার করতাম। তো উনি আমাকে পে করবে। এটা কোনো কথা হলো? তারপর আমি একটা ভয়েস দিয়েছিলাম, আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন, আমি একজন ইউটিউবার, আমি এটা নতুন না, বুঝছেন? আপনি এখন টাকাটা পে করবেন কিনা সেটা বলেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা ভয়েস দিয়েছিলাম। তারপরে ও আমাকে এখান থেকে এটা বলতেছে। তো দেখতে পাচ্ছেন উনি আমাকে বলতেছে যে এখান থেকে আমি আ যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ২ টা ক্যানসেল হয়ে গেছিল। ওই ২ টা উনি বলতেছেন এখান থেকে আমাকে আরেকটা পে করতে হবে। তারপরে উনি আমাকে টাকাটা দিবে। তারপর আমি এখান থেকে অনেক ভয়েস করছি, অনেক এসএমএস করছি। ওরা সরাসরি আমাকে ব্লক করে দেয় এখান থেকে। তো দেখতে পাচ্ছেন ওরা এখান থেকে কোনো জবাববিহীন নেই। আমি ওইখান থেকে লাইভ চ্যাটের মাধ্যমে কয়টা প্রশ্ন করেছি, এখান থেকে কোনো জবাব নাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের সাইট থেকে অবশ্যই সবাইকে সতর্ক হওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই ধরনের ভিডিও থেকে, এই ধরনের সাইট থেকে সবাই সতর্ক হতে পারে। সাইটটির নাম আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে আবারও আমি এই সাইটটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে যদি আপনারা খেয়াল করেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার টাকা, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার টাকা .com। এই সাইটটির নামই এটা আপনার টাকা .com। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে এই ধরনের প্রতারক থেকে সবাই বাঁচতে পারে এবং যারা কষ্ট করে অনলাইনে ইনকাম করে তারা যেন এই ধরনের প্রতারক থেকে বাঁচতে পারে। তো অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং একটি ইউটিউবার ভাই এই সাইটটি নিয়ে যে ভিডিওটি আপলোড করেছিলেন, উনাকেও বলছি ভাই আপনার কাছে যদি এই ভিডিওটি পৌঁছে থাকে অবশ্যই আপনার ভিডিওটি ডিলিট করুন। কারণ হচ্ছে আপনার ভিডিওটি দেখে অনেকে এখান থেকে অ্যাক্সেস করতে আসবে, যারা এই সাইটটি নিয়ে রিভিউ দিতেছেন ইউটিউবে, তাদেরকে বলছি অবশ্যই আপনারা এই ধরনের সাইটকে রিভিউ দিবেন না। কারণ হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যারা তারা কিন্তু আপনাকে অনেক ভালোবাসে এবং আপনাকে ফলো করে, এই কারণে আপনি যাই বলেন তাই ওরা কিন্তু রাখেন, তাই কিন্তু শোনার চেষ্টা করেন। এই কারণে ওরা কিন্তু
এই ধরনের সাইটে ধরা খাচ্ছেন। তো অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এই ধরনের সাইট থেকে দূরে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনাদের সামনে এখন এখানে লাইভে আরও কয়েকটা প্রশ্ন করব। প্রথম কিন্তু আমি একটা প্রশ্ন করছি, আর প্রথম একটা প্রশ্নের কিন্তু উত্তর সাথে সাথে দিয়ে দিছি। প্রথম আমি প্রশ্ন করছিলাম আপনাদের সাইটে পেমেন্ট করতে কতক্ষণ সময় লাগে। তো ওদের এখান থেকে জবাব আসলো 1 থেকে 5 মিনিট। তো সাথে সাথে পরবর্তীতে আমি ডলারটা এক্সচেঞ্জ করলাম, করার পরে এখান থেকে আমার আহ, যে সেটিংগুলো হয় ওটা কিন্তু ওরা ডিলিট করে দিয়েছেন। তো এখান থেকে আমি সরাসরি আপনাদের সামনে এখান থেকে কিছু সেটিং করি। তো গাইস আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, লগ ইন করে নিয়ে ওদের সাথে কথা বলবো লাইভ। তো এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি একটু নিচে আসার পরে। সরি, এখান থেকে আমার ফোনে একটু প্রবলেম করছে। তো এখান থেকে একটু নিচে আসলাম, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যারা এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করছেন সবাই কিন্তু এখান থেকে ধরা খাচ্ছেন। এটা কিন্তু 100% শিওর, কারণ হচ্ছে এখান থেকে যেহেতু আমি এখান থেকে ধরা খেয়েছি, তো এখান থেকে সবাই কিন্তু এখান থেকে ধরা খাচ্ছে। তাদের পেমেন্টটা না দিয়েই কিন্তু এখান থেকে সাকসেস দেখাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা এখান থেকে শো করতেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি এখান থেকে কিন্তু শো করছে। এখান থেকে ওনার ইউজার নেমটি কিন্তু এখান থেকে শো করছে। তো এখান থেকে কিন্তু ইউজার নেমটি কিন্তু শো করবে, এখান থেকে কিন্তু নাম শো করবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা নাম শো করতেছে। তো এটা কিন্তু ইউজার নেম হয় না। আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা অবশ্যই জানেন ইউজার নেম, অবশ্যই ইউজার নেম যাকে বলে সেটা হচ্ছে নামের পাশে কয়েকটা সংখ্যা অ্যাড করতে হবে, সেটাকে বলে ইউজার নেম। তো এটা কিন্তু কোনো প্রকারের ইউজার নেম হয় না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা নেম, এটা কিন্তু ঠিক আছে। এটার পাশে কিছু সংখ্যা দেওয়া আছে, এটা কিন্তু ইউজার নেম না। ওরা এটা এডিটিং করে এখান থেকে বসিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু $20 একটা বসিয়ে দিয়েছেন, যাতে এটা দেখি মানুষ এখান থেকে অ্যাক্সেস করে, দেখতে মানুষের যেন দেখে এখান থেকে অবশ্যই সবাই এখান থেকে বাই সেল করছে। তো এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো নাম কিংবা কোনো ইউজার নেম নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটার এটা কিন্তু কোনো ইউজার নেম কিংবা কোনো নাম নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আহ, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু $55, এটা কিন্তু $66, এটা কিন্তু $32, এটা $21, এটা $21। তো দেখতে পাচ্ছেন এগুলা সব প্রচুর পরিমাণ, কিন্তু ওরা এসব এডিটিং করে করে বসিয়ে রাখছেন যাতে মানুষ আকর্ষণীয় হয় এদের এটা দেখে, যাতে মানুষ বুঝতে পারে আসলে কিন্তু এখান থেকে মানুষ এক্সচেঞ্জ করতেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ কিভাবে দিয়ে রাখছেন এবং ডলারের পরিমাণ কিভাবে দিয়ে রাখছেন। তো এখান থেকে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। তো তবু আপনাদেরকে আরও কিছু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এখন লাইভ সেটে কথা বলবো, দেখতে পাচ্ছেন আমি সেট করার সাথে সাথে এটা কিন্তু ডিলিট করে দেয়। প্রথমবার কিন্তু আমি সেট করেছিলাম ওটা কিন্তু ডিলিট করে না, এখন কিন্তু সাথে সাথে ডিলিট করে দেয়। তো আপনাদের সামনে সরাসরি আমি একটা এসএমএস করবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু একটা এসএমএস করছি, বাট এখান থেকে কোনো রিপ্লাই আসতেছে না। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু একটা এসএমএস করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো রিপ্লাই আসছে না। কিছুক্ষণ পরে দেখবেন এই এসএমএসটি কিন্তু ডিলিট করে দেওয়া হবে। তো আপনারা বুঝতে পেরেছেন ওরা কিন্তু আমার সাথে এখান থেকে বাটফারি করেছেন। এখানে প্রথমবার কিন্তু আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন, এখান থেকে একটি অ্যাকাউন্ট করে সাথে সাথে আপনি একটি এসএমএস দিবেন এখান থেকে লাইভ চ্যাটের মাধ্যমে। তো দেখতে পাবেন এখান থেকে সাথে সাথে কিন্তু জবাব আসবে, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এসএমএসটি করেছি কিন্তু আমার এসএমএস এর কিন্তু কোনো রিপ্লাই আসছে না। তো আপনাদেরকে আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি। তো অবশ্যই আপনাদের প্রতি এটাই রিকোয়েস্ট করব, যারা এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে তাদের কমেন্টস বক্সে অবশ্যই আপনারা লিখবেন যে এই ধরনের পালতু সাইট থেকে অবশ্যই সবাই বিরত থাকার জন্য। এবং যে ইউটিউবার ভাইয়েরা এই ধরনের ভিডিও আপলোড করেন তাদের প্রতি রিকোয়েস্ট করব অবশ্যই মানুষের জন্য কিছু ভালো করেন। যারা আপনার সাবস্ক্রাইবার তারা কিন্তু আপনার ভালোই চায়, তারা আপনাকে রেফার কমিশন দিয়ে সবসময় আপনাকে ইনকাম করতে সহযোগিতা করে। তাদেরকে আপনারা বাঁশ দিচ্ছেন, এটা কোনো কথা হলো ভাই? তো অবশ্যই যারা এই ধরনের ভিডিও আপলোড করেন তাদের চিন্তা ভাবনা করা উচিত। অবশ্যই চিন্তা ভাবনা করে সামনের দিকে ভিডিও আপলোড করবেন, আপনাদের ভিডিও দেখে যেন অন্য একটা লোক ক্ষতিগ্রস্ত না হয় এবং অন্য একটা লোক এইভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমিও একজনের এই ভিডিও দেখেই কিন্তু এখানে এক্সচেঞ্জ করার জন্য আসছিলাম, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পরিণতি কি হয়েছে। যারা কষ্ট করে এখান থেকে অনলাইন থেকে ইনকাম করে তাদের পরিস্থিতি কিরকম হবে এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা অন্যের দুঃখে এগিয়ে আসবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই সাইটের নামটি মনে রাখবেন, আমার টাকা
সরি আপনার টাকা। এখান থেকে দেখতে পাচ্ছেন সাইটটির নাম কত সুন্দর দিয়েছে কিন্তু। পুরা বাটফাররা আমার টাকা আপনার টাকা দিয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিছু হেডলাইন দিয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা পড়লে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ধরনের সাইট থেকে সতর্ক হবেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে বেল বাটন অন করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।